সাপ ব্যাংকে ধরেছে। ব্যাং তো ছোট অসহায়, আর সাপ তো বড়। ব্যাং বলতেছে, শোনো, তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই। আমি একটু দুর্বল বলে তুমি আমার ধরতে চাও, আমরা একটু চুক্তি করি, তুমি আমার ধরো না, খাইও না, তুমিও থাকো আমিও থাকি। সাপ বলে, দেখ বেটা, এত কথা বলিস কেন? এই কথা বলি স্বৈরাচারী কায়দায় যখন ব্যাংটাকে খপ করে মুখের মধ্যে নিয়ে যখন ঢুকাতে উদ্যত হচ্ছে, তখন ব্যাং বাঁচার চেষ্টা করে না? কি করে? একটা আওয়াজ দেয়। কি আওয়াজ দেয়? ও দেখেন, আওয়াজও পারে দেখি, গ্যাঙর গ্যাঙর আওয়াজ। এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে যায়, তখন সলিমুদ্দি হাতে লাঠি নিয়ে মারার জন্য আসে। কাকে? সাপ আর ব্যাঙে তো লাগে না আসলে, কারণ শক্তিশালী অনেক সাপ। কিন্তু ব্যাং বারবার পরামর্শ দিচ্ছে, মামা তুমিও থাকো আমিও থাকি। কিন্তু যখন মুখের মধ্যে নিছে, লাঠি নিয়ে সলিমুদ্দি চলে আসছে। এসে সাপ মারে না ব্যাং মারে? ঘাড় যাতে একদম মেরে দিছে, গ্রীবা বরাবর, গ্রীবা দেশে মেরে দিয়েছে এক আঘাতে। সাপ সোজা। ব্যাংটা মুখ থেকে লাফ মেরে সামনে দাঁড়ায়া বলতেছে, মামা পরামর্শ তো করছিলাম কিন্তু শুনলা না তো। সেই সোজা হইলাই, কিন্তু হায়াত নাই। কি নাই? হায়াত নাই। হায়াত থাকতে আমরা সোজা হব। জোরে বলি ইনশাআল্লাহ।